ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। এসএলএসটি 2025 নবম দশমীর ভেরিফিকেশান লিস্ট গতকালই প্রকাশিত হয়েছে সন্ধ্যেতে, এবং প্রত্যেক প্রার্থী তাদের ভেরিফিকেশান লিস্টে ডাক পেয়েছেন কি না সেটাও জানতে পেরে গেছেন। আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য, এই যে এসএলএসটি 2025 নামক যে প্রহসনটা হলো জেনারেল ফ্রেশার্স চাকরি প্রার্থীদের জন্য, সেটা এবং কোন সাবজেক্টের কাট অফ কেমন গেল, টোটাল সমস্ত সাবজেক্টের কাট অফের জিস্ট, আর সিট পিছু প্রত্যেকটি ক্যাটাগরিতে বেশি কেন ডাকা হলো বা দ্বিতীয় লিস্ট আসবে কি না সেই জন্য। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন পশ্চিমবঙ্গ এবং কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির খবরাখবর ও তথ্য দিয়ে সাহায্য, ক্লাস দিয়ে সাহায্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। প্রথমে বলি, এই যে নবম দশমের কাট অফ, প্রত্যেকটি সাবজেক্টের কাট অফ কেমন গেল এটার একটা জিস্ট সবাই দেখতে পারেন। এই কাট অফটি শুধুমাত্র বেঙ্গলি মিডিয়ামের লেখা আছে, বাকি সবাই লিস্টে তো দেখতেই পাচ্ছেন অন্যান্য মিডিয়ামরা, বলার কিছু নেই। আমি শুধু এই কাট অফটা একবার জাস্ট প্রত্যেকেই জানেন, একবার বলে দিচ্ছি। সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ ইংলিশে কিন্তু 70 গিয়েছে, অর্থাৎ ফ্রেশার্স যারা রয়েছেন তাদেরকে 60+10 পেতে হচ্ছে। ভাবতেও খারাপ লাগে, ব্যাপারটা এমনই দাঁড়াচ্ছে। ইংলিশে কাট অফটা 70 গিয়েছে এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে সেই কাট অফটা গিয়েছে 39। তাহলে যে সমস্ত ক্যান্ডিডেটরা 69 পেল এবং ইডাব্লিউএস যারা রয়েছেন যারা 39 পাচ্ছে, তুলনাটা করাটা কতটা অস্বাভাবিক ব্যাপার এটা সহজেই অনুমেয়। সত্যি হাস্যকর, এটা ভাবতে অবাক লাগে যে মেধার বলিদান এইভাবেই হচ্ছে। হ্যাঁ, কোটা সিস্টেম, কাস্ট সিস্টেম এইগুলো আমাদের সংবিধান মতে এবং নতুন সংযোজিত ইডাব্লিউএস অবশ্যই গরিব শিক্ষার্থীদের এগিয়ে আসার জন্য। তবুও যেটা বলার, এই যে 10 মার্কস এক্সপিরিয়েন্স দেওয়ার ফলে যে সমস্ত যোগ্য চাকরিহারা শিক্ষকরা ছিলেন বিভিন্ন ক্যাটাগরিতে, তারা কিন্তু নিজেদের ক্যাটাগরিতে আর থাকছেন না, ম্যাক্সিমাম গিয়ে জেনারেলের সিট দখল করছেন। এইটা জন্য 10 নম্বরের যে 10 এক্সপিরিয়েন্স মার্কস, এইটা কিন্তু জেনারেল ফ্রেশার্সদের কাছে বলির খাড়া হয়ে গেল। তবু ইংলিশ সব থেকে বেশি গিয়েছে, তারপরে কিন্তু গিয়েছে বেঙ্গলি এবং হিস্ট্রি। বেঙ্গলি এবং হিস্ট্রি দেখেই নিতে পারেন কাট অফটা, আমি প্রত্যেকটা ক্যাটাগরি বলছি না। জেনারেল বেঙ্গলি 69 এবং ইডাব্লিউএস হচ্ছে 52। পার্থক্যটা বুঝতেই পারছেন। হিস্ট্রির ক্ষেত্রেও 69 এবং 57, যদিও হিস্ট্রিটা 57 গিয়েছে, তো হিস্ট্রির ক্ষেত্রে অনেকেই রয়েছেন 68 পরিচিত আমাদের। তো 1 নম্বরের জন্য তারা ডাকটা পাননি, খুবই কষ্টকর জেনারেল ফ্রেশার্সদের জন্য। ভূগোলের ক্ষেত্রে একটু কাট অফটা কম যাবে আমি বলেছিলাম। প্রথমে বলি, আমি যে কাট অফ বলেছিলাম একদম জেনারেলের কাট অফগুলো কিন্তু প্রায় লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ছাড়া জেনারেলের কাট অফ প্রায় মিলেছে এবং অন্যান্য ক্যাটাগরির কাট অফ মিলেছে অথবা কম গিয়েছে। তো সেই অনুযায়ী হিস্ট্রি, জিওগ্রাফি 65+-2 বলেছিলাম, 67 গেছে। ফিজিক্যাল সায়েন্সটা 60-র কাছাকাছি বলেছিলাম, 65 গিয়েছে। এটার একমাত্র কারণ হয়েছে বিভিন্ন ক্যাটাগরির যে ফিজিক্যাল সায়েন্সের টিচাররা ছিলেন তারা কিন্তু জেনারেলে গিয়ে ভিড় বসিয়েছে, যে কারণে জেনারেল মেল ফিমেলের কাট অফটা কিন্তু এতটা হাই গিয়েছে। লাইফ সায়েন্সের ক্ষেত্রেও 56 বলেছিলাম, 56 to 58, তো সেখানেও একটু বাড়ার কারণ এটাই। বাকি সমস্ত ক্যাটাগরি কিন্তু প্রায় মিলে গিয়েছে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 65 বলেছিলাম, 65-এর কাছাকাছি, তো 66 গিয়েছে। বাকি সমস্ত ক্যাটাগরি ম্যাথামেটিক্সের কিন্তু মিলে গিয়েছে, একদম যা বলেছে প্রায় তাই। ইডাব্লিউএস কিন্তু যা বলেছি তার থেকে বহু কম, এবং এখানেই অনেক বিতর্ক শুরু হয়েছে ইডাব্লিউএসের নাম্বার কমে যাওয়ার জন্য। মোটামুটি এই হচ্ছে কাট অফ। এই কাট অফ পোস্টমর্টম বলতে গেলে, এই কাট অফের পোস্টমর্টম করলে এটাই নির্যাস যে বঞ্চিত জেনারেল ফ্রেশার্স। এর পরের পোর্শন চলে আসি, যারা যারা পাশ করলেন, যারা যারা ডাক পেলেন,
ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তাদেরকে অবশ্যই শুভ কামনা। এবং কবে নাগাদ ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হবে বা ইন্টারভিউ বাই কবে, তো এটার জন্য একটা জিনিস বলবো, এসএসসি সুপ্রিম কোর্টে এমএ ফাইল করেছেন এবং এমএ ফাইলে তারা ডেট এক্সটেনশন চেয়েছে 11-12 জন্য 1 মাস, অর্থাৎ পুরো জানুয়ারি মাসটা চেয়েছে 11-12 জন্য, এবং 9-10 জন্য 3 মাস চেয়েছে, অর্থাৎ মার্চ মাস 31শে মার্চ পর্যন্ত ডেট এক্সটেনশন চেয়েছে। তো এর অর্থ এটাই দাঁড়ায় যে 9-10 প্রসেস 11-12 প্রসেস কমপ্লিট হওয়ার পরে শুরু হবে, এটা বলা হয়েছিল। তো সেই মতোই যদি এগোই, তাহলে যে সমস্ত সাবজেক্টের ইন্টারভিউ হয়ে গিয়েছে, প্যানেল রেডি হয়েছে এবং প্যানেল প্রকাশ হবে ডিসেম্বরের লাস্ট উইক থেকে, বেঙ্গলি, ইংলিশ, আরও যে 4টা সাবজেক্ট, কমার্স, পলিটিক্যাল সায়েন্স, তো এই 6টা সাবজেক্টের ইন্টারভিউ হয়ে যাওয়ার ফলে এইগুলোর কিন্তু প্যানেল আগেই প্রকাশ পাবে এবং এই সাবজেক্টগুলোর ডকুমেন্ট ভেরিফিকেশান 9-10 হয়তো তার আগেই শুরু হয়ে যাবে। তো এটা ইঙ্গিত যে ডকুমেন্ট ভেরিফিকেশান জানুয়ারির ফার্স্ট উইক থেকে হওয়ার কথা বা ডিসেম্বরের 4th উইক। এই যে কটা সাবজেক্ট বললাম, বাংলা, ইংরেজি, বিশেষ করে বাকি সাবজেক্টগুলো তো নেই, বাংলা, ইংরেজি, এই দুটো সাবজেক্ট ডিসেম্বরের 4th উইক অথবা জানুয়ারি ফার্স্ট উইক থেকেই শুরু হয়ে যাওয়ার কথা। বাকি সমস্ত সাবজেক্ট ধাপে ধাপে 11-12 প্যানেল প্রকাশ হবে, তারপরে কিন্তু প্রসিডিওর শুরু হবে। এটাই এসএসসির অভিমত, সেই জন্যই 3 মাস সময় এক্সটেনশন চেয়েছে। আশা করব 3 মাসের সময় এক্সটেনশন বাড়বে। এক্সটেনশন বাড়ার অন্যতম কারণ হিসাবে তারা যেটা দেখিয়েছে যে কেস, হাইকোর্টে কেস হওয়ার জন্য বিভিন্ন সময় তাদেরকে ব্যস্ত থাকতে হয়েছে, তো সেই জন্য হয়তো এক্সটেনশন পেয়েও যাবে। এটা হয়ে থাকে, সুপ্রিম কোর্ট দিয়ে থাকে, অন্যান্য সব জায়গায় দেখা গিয়েছে। তো মোটামুটি ধরে রাখা যায় জানুয়ারি ফার্স্ট উইক থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রসেস সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করবে। তো মোটামুটি জানুয়ারি 3rd বা 4th উইক থেকে ধরা যেতে পারে, বা জানুয়ারিটা পেরালে ফেব্রুয়ারি থেকে হয়তো ইন্টারভিউ প্রসেস শুরু হবে। তবুও বলবো, যারা ডাক পেয়েছেন অবশ্যই না পিছিয়ে থেকে ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দিন। প্রয়োজন মতো ডেমো ক্লাস প্র্যাকটিস করতে থাকেন। আর পরবর্তী ধাপ যেটা আমি বলবো, আপনারা দেখতেই পারেন যে সিট পিছু 1:1.6 এর বেশি ক্যাটাগরি ওয়াইজ কেন ডাকা হলো। আমি উদাহরণস্বরূপ একটা ডেটা দিচ্ছি। ডেটাটা হচ্ছে ম্যাথামেটিক্সের ওপরে। দেখুন, একদম জেনারেল সিট ভ্যাকেন্সি রয়েছে 984, 1.6 গুণে ডাকলে হয় 1575, কিন্তু ডেকেছে কত 1634। এরকম প্রত্যেকটা ধাপে ধাপে দেখতে থাকেন, প্রত্যেকটা ধাপে ধাপে ক্যাটাগরি ওয়াইজ বেশি ডেকেছে এবং যে সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেট পায়নি, যতগুলো ক্যান্ডিডেট পেয়েছে ততগুলো ডেকেছে। তো এই হিসাবে দেখতে গেলে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু 1:1.6 বেশি ডাকা হয়েছে। ওভারঅল দেখে নিন, 3754টা সিট, 6007 জন ডেকেছে, অর্থাৎ ওভারঅল 1:1.6 ডাকা হয়েছে। এর অর্থ এটাই, যে সমস্ত ক্যাটাগরিগুলো ফিল আপ হলো না, সেই সমস্ত ক্যাটাগরিগুলো আবার ঘুরে 100 পয়েন্ট রোস্টার ওয়াইজ ট্রান্সফার হয়ে যাবে। সেই জন্যই কিন্তু 1:1.6 বেশি ডাকা হয়েছে। এটা আমি আগেই বলেছিলাম যে বেশি জনকে ডাকতে চলেছে। তো এই ছিল খবর যে বেশি জন ডাক পেয়েছে প্রত্যেকটা ক্যাটাগরিতে। এবারে শেষ অংশটা, যেটা হচ্ছে জেনারেল ফ্রেশার্সদের বঞ্চিত করলো 10 নম্বর। আমি আগেই কাট অফ বলার সময় বলে গিয়েছি, আরেকবার বলবো যে জেনারেল ফ্রেশার্সদের জন্য সত্যি এই এক্সামটা প্রহসন ছিল। 10 মার্কস এক্সপিরিয়েন্স এটা না দিলে হয়তো জেনারেল ফ্রেশার্স অনেক বেশি ডাক পেত। বিশেষ করে যেটা হয়েছে যে যোগ্য চাকরিহারা, উইথ ডিউ রেসপেক্ট, আমি ওনাদেরকে রেসপেক্ট দিয়ে বলছি, ওনারা ওনাদের হকের চাকরিটা পাক, এটা সবাই চায়। সেজন্য এসএসসি সবচেয়ে ভালো পন্থা ছিল ওনাদের জন্য ওনাদের ভ্যাকেন্সিতে আলাদা পরীক্ষার ব্যবস্থা করা, একসাথে মিশিয়ে ওনাদেরকে 10 নম্বর দিয়ে আলটিমেট ফ্রেশার্স জেনারেলদেরকে বঞ্চিত করা হয়েছে। এক কথায় ছুঁড়ে ফেলা হয়েছে। এত ভালো ভালো নাম্বার পেয়ে যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে না, সত্যিই খারাপ লাগে, ভাবতেও খারাপ লাগে। এই তথ্যগুলো যখন ওনাদের কাছকেই যাবে তখন ওনাদেরও খারাপ লাগবে। যোগ্য চাকরিহারা যারা রয়েছেন ওনারা চাকরি পাক, এটা সবাই চায়। তো এসএসসির এখানে একটা ভুল, যে বা সরকার বলবো যে আলাদাভাবে পরীক্ষাটা কন্ডাক্ট করলেই ভালো হতো। এখন পরীক্ষা হয়ে গিয়েছে,
রেজাল্টও প্রকাশ হয়ে গিয়েছে, ইন্টারভিউ 11-12 শুরু হয়ে গিয়েছে, 9-10ও কিছুদিনের মধ্যেই শুরু হবে, আবার নর্মালসি রেস্টোর হবে এক কথায়। তো ভ্যাকেন্সি কিছু রয়েছে, আরও ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সিগুলো এখানে বাড়ায়নি, না বাড়িয়ে আশা করব সরকার এবং এসএসসি ভাববে যে নতুন কোনো রিক্রুটমেন্ট করা যায় কি না। তার জন্য ফ্রেশার্সরা অবশ্যই চান্স পাবেন, এবং এই রুলে যেন না হয়, এই রুলে যদি হয় আবার একই রকম হবে। তো এই ছিল খবর এখনও পর্যন্ত। সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট প্রকাশ হবে কি না এই নিয়ে যেহেতু গ্যাজেট বা রিক্রুটমেন্ট রুলসে কোথাও বলা নেই যে সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট প্রকাশ পাবে, তো সেই জন্য আশা খুব ক্ষীণ। যদি কোনো ক্যাটাগরিতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ক্যান্ডিডেট কমে যায় বা ক্যান্ডিডেট তুলনায় অনেক কম, তখন যদি প্রকাশ করতে চায় ওনারা রুলস চেঞ্জ করতেই পারেন, তখনই একমাত্র প্রকাশ পাবে, না হলে কিন্তু সেকেন্ড ভেরিফিকেশন লিস্ট প্রকাশ হওয়ার চান্স খুবই কম। দেখা যাক ভবিষ্যৎই বলবে কী হতে চলেছে। এখন পর্যন্ত এই খবর। সকলকে আবার বলবো, যারা ডাক পেলেন তাদেরকে শুভেচ্ছা, যারা পেলেন না তাদেরকে বলবো আশাহত হবেন না। এটা পশ্চিমবঙ্গ, এখানে যা খুশি হতে পারে। বিভিন্ন পরীক্ষা রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, বিভিন্ন ফর্ম বেরিয়েছে, কেভিএস এনভিএসগুলো হচ্ছে, ওখানে আপনারা অবশ্যই নিজেদের সেরাটা দেন। আশা করব আরও ভবিষ্যতে মাদ্রাসা যে বেরোতে চলেছে সেইগুলোতে আপনারা ট্রাই করবেন এবং নিজেদের সেরাটা দেবেন। এখানে আপনারা সেরা দিয়েও চাকরি পাননি, আশা করব অন্যান্য জায়গাতে যে রিক্রুটমেন্ট রুলসগুলো রয়েছে সেখানে আপনারা সেরা দিলে চাকরি পাবেন।